RRB JEE সেট 3 পুরো সেট 3টা এখনই করে নেব। তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি করেছে? ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে এ শপকিপার সেল অ্যান আইটেম ফর 287.7। বলেছে একটা শপকিপার $287.7 বিক্রি করে, এটা হচ্ছে এসপি। ওকে, এবারে বলেছে দেখুন সিপি ছিল কিছু একটা, এবার সেটাকে মার্কআপ করে এসপি ছিল, সেটাকে মার্কআপ করে এমপি ছিল এবং সেটাকে সেল করছে এসপি। দেখুন এইটা বলে দিয়েছি যে সেলিং প্রাইস হচ্ছে এখন 287.7। বলেছে ফার্স্টে একটা 86% ডিসকাউন্ট দিয়েছে এমপির ওপর, তারপরে সেকেন্ড 85% ডিসকাউন্ট আবার দিয়েছে। কেমন, এইটুকু ক্লিয়ার হলো? তো এইটুকু ক্লিয়ার হলো। এবারে বলে এই একটা কন্ডিশন আছে যে এমপির ওপর 86% ডিসকাউন্ট দিচ্ছে, এমপির ওপর 85% ডিসকাউন্ট দিচ্ছে, নেই এই টাকাতে বিক্রি করছে। ওকে, এবারে বলেছে যদি ও ডাইরেক্ট সেকেন্ড, এটা ফার্স্ট কন্ডিশন ছিল, সেকেন্ড কন্ডিশন বলছে যদি ও ডাইরেক্ট এমপিতেই বিক্রি করতো, মানে এমপিটাকেই সেলিং প্রাইস হিসেবে ধরে নিই, তাহলে ও ডাইরেক্ট লাভ হতো এখানে 37%। 37% কিন্তু ওর লাভ হতো, ঠিক লাভ হতো। তো আমাকে সিপি বার করতে বলেছে। এটা অনেকগুলো মেথড হয়, তার মধ্যে আমি একটা মেথড দেখাই। মেথড 1, এসপিটাকে লিখি। এই এসপিটা এসছে কি করে, মার্ক প্রাইসের ওপর, মার্ক প্রাইস যেটা ছিল 86% ডিসকাউন্ট দেয়, মানে ফার্স্টের মার্ক প্রাইসের 14% নেয়, 86% মানে তো 14%ই পড়ে থাকে না। আর সেকেন্ডটা 85% ডিসকাউন্ট নেয়, তো ফার্স্টের ডিসকাউন্টটা 86% দেয়, সেকেন্ড ডিসকাউন্টটা ও কিন্তু 85% দেয়, 85% দেয়। তো 85% মানে হচ্ছে 15% পড়ে থাকে, তাহলে এটা আবার 15 × 100। অঙ্কটা বোঝাতে পারলাম কি হচ্ছে? এটা কিন্তু সাকসেসিভ ডিসকাউন্ট লাগছে। বলেছ যেটা এমপি ছিল, মার্ক প্রাইস ছিল, তার এই মার্ক প্রাইসে প্রথম ছাড় কি দেয়, প্রথম 86% ছাড় দেয়, দিয়ে আবার একটা টাকা এলো, সেইটাকে আবার 85% ছাড় দেয়, ছাড় দিয়ে একটা টাকা ওঠে,
ক্লিয়ার? মার্ক প্রাইস থেকে 86% ছাড় দিয়ে একটা অ্যামাউন্ট ইয়ে করে আবার 85% ছাড় দিয়ে এমন একটা ইয়েতে দাঁড়াই। তো আমি ডাইরেক্ট এটা বলতে পারি যে এমপি থেকে এসপি যেতে গেলে কি করে যাব? এমপির সাথে 14/100 গুণ করলাম, আবার 15/100 গুণ করলাম, তারপরে সেলিং প্রাইস হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এইটা ক্লিয়ার হলো। এইবারে যেটা বলছিলাম, এটা যদি এসপি দেওয়া আছে, এসপি থেকে এমপি যাব, এসপি থেকে এমপি যাব, এসপি থেকে এমপি যাব, সিম্পলি আমি এটাই দেখি, এমপি ইন্টু 14/100 ইন্টু 15/100, এখান থেকে 287.7, এটা হচ্ছে এসপি। আর যদি এমপি বার করতে হয়, এমপি কী করবো? ওই দিকে নিয়ে যাওয়ার সময় এগুলো উল্টে গেল, দেখুন সব 100/14, 100/15। আশা করছি এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে? এমপি কিন্তু বেরিয়ে যাচ্ছে। আমি কিন্তু এই স্টেপটা ডাইরেক্ট লিখব, এই স্টেপটা কিন্তু আমি ডাইরেক্ট লিখব। ওকে, তো কাটাকুটি করি। কাটাকুটি করি। এটা 50 হয়ে যাচ্ছে, এটা 7 হয়ে যাচ্ছে, এই 50-এ শূন্যটা এঁকে দিয়ে দিই, তাহলে 2877 ইন্টু 5 ইন্টু 100/7 ইন্টু 15, এটা 20, এটা 3, 3 দিয়ে কাটি, দেখুন এটা 3 নং 27, 17 বাঁচলো, 3 5-এ 15, 27 নামলো, আবার 9 দিয়ে কাটলাম। এবার এটা কি 7 দিয়ে কাটা যাবে? দেখি তো, 7 1 কে 7, 25 নামলো, 3 7-এ 21, হ্যাঁ 3 7-এ 21, আর 49 নামলো, আর 7 7-এ 49। এটা কিন্তু মুখে মুখে করতে হবে, কিন্তু আমাকে এরকম ক্যালকুলেশন, ঠিক আছে? 137 ইন্টু 5 ইন্টু 2, এটা 100 হয়ে গেল, আর এটার ভ্যালু হয়ে যাচ্ছে 13,700। এতটুকু ক্লিয়ার হলো? মানে এইখান থেকে আমি কন্ডিশনটা পেয়ে গেলাম, এমপির ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে? এমপির ভ্যালু আমি ডাইরেক্ট পেয়ে গেলাম 13,700। ক্লিয়ার? ফার্স্ট কন্ডিশন আমার কিন্তু হয়ে গেল। এবারে সেকেন্ড কন্ডিশন, এমপির এটা কি বেরোলো? এটা বেরোলো এমপি। এবারে হচ্ছে সিপি, ঠিক আছে? সিপি, সিপি, এবারে সিপি বলেছে যদি ডাইরেক্ট এমপির প্রাইসেই বিক্রি করে দিত, তাহলে ওর 75% প্রফিট হতো। তার মানে আমি যেটা বোঝাতে চাইছি, 137-এর ভ্যালু হচ্ছে 13,700, কারণ এইটা এই এমপিতেই যদি ও বিক্রি করে দিত, এটাই যদি ওর সেলিং প্রাইস হয়ে যেত 13,700-তে, 35% প্রফিটে বিক্রি করছে, তাহলে ডাইরেক্ট সিপির ভ্যালু কত? বাই 100 করে দেবো। এবারে কাটাকুটি করি, 100, তাহলে এক্সের ভ্যালু বেরিয়ে গেল 10,000, সিপির ভ্যালু বেরিয়ে গেল কিন্তু 10,000। ঠিক আছে, আশা করছি জিনিসটা ক্লিয়ার করতে পারলাম। এইটা ছিল, আমি বুঝিয়ে মেথডটা করালাম, অঙ্কটা ভালো অঙ্ক ছিল। মেথড টু যখনই আমি করাবো, এটা আমাকে ডাইরেক্ট রেশিও নিতে হয়, সিপি ইজ টু এমপি, এমপি ইজ টু এসপি, আর এসপি ইজ টু আচ্ছা সিপি ইন্টু এমপি, এমপি ইন্টু SP1, SP1 ইন্টু ফাইনাল এসপি, এই রেশিও নিয়ে নিতে হয়। ঠিক আছে, ডাইরেক্ট এই রেশিওতে অঙ্কটা হয়ে যায়। সিপি ডাইরেক্ট আমি সিপি সবসময় 100 করে ধরবো। ওকে, কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে এরকম। আচ্ছা, এই যে রেশিওটা বেরোচ্ছে, এই রেশিওটা কার বেরোচ্ছে? এই রেশিওটা সবসময় বেরোবে SP ইজ টু
এই সিপি ইজ টু এসপির। কেমন? এবার দেখুন এইটাকে যদি আমি গুছিয়ে লেখার চেষ্টা করি, এটা ইন্টু, আর যদি সবকটাকে গুণ করে দিই, এমপি বাই এসপি ওয়ান ইন্টু এসপি ওয়ান বাই ফাইনাল এসপি, তা দেখুন কেটে যাচ্ছে কেটে যাচ্ছে কেটে যাচ্ছে কেটে যাচ্ছে, কী পড়ে রইল? সিপি ইজ টু ফাইনাল এসপি পড়ে থাকে। বোঝাতে পারলাম? সিপি ইজ টু ফাইনাল এসপি সেলিং প্রাইসই পড়ে থাকে এখানে, আর অন্য কিন্তু কিছু পড়ে থাকে না। এটা কিন্তু মাথায় বোঝাতে হবে। তাই জন্য আমি বোঝালাম যে রেশিওটা কিসের বেরোচ্ছে, এটার বেরোচ্ছে। তো দেখুন এবারে পাশাপাশি যা ছিল আমি লিখতে আরম্ভ করি। বলেছে যখন প্রথমে বলেছিল কন্ডিশনটা ছিল যেটা মার্ক প্রাইস সেটাই সেলিং প্রাইস, যদি যেটা মার্ক প্রাইস সেই টাকাতেই যদি বিক্রি করা হয় তাহলে 35% প্রফিট হয়। তাহলে আমি সিপিকে যখন 100 টাকা ধরবো তখন এমপি হয়ে যাবে 137। দেখুন আবার বোঝাচ্ছি, কন্ডিশনটা কি বলেছিল? বলেছিল সিপি মার্ক প্রাইস, বলেছিল যদি মার্ক প্রাইসেই জিনিসটা বিক্রি করা হয়, যদি মার্ক প্রাইসেই বিক্রি করে দেওয়া হয়, মানে এটাই যদি আমি এসপি কনসিডার করি, তাহলে আমার ডাইরেক্ট প্রফিট হচ্ছে কত? 37%। কেমন? তার মানে কত? সিপি যদি 100% হয়, মার্ক প্রাইস 137%, আর এসপিটা হচ্ছে 137%। ক্লিয়ার? এইবারে তাই জন্য আমি ডাইরেক্ট সিপি থেকে এমপি 137% লিখলাম। এবারে মার্ক প্রাইস থেকে সেলিং প্রাইস, মার্ক প্রাইস যখন 100 টাকা তখন সেলিং প্রাইস হয়ে যাবে 14 টাকা। কারণ কেন? ফার্স্টে 86% ডিসকাউন্ট লাগছে। ক্লিয়ার? আবার আবার একটা ডিসকাউন্ট লাগছে, যখন মার্ক প্রাইস 100 টাকা আবার একটা ডিসকাউন্ট লাগছে 85% নিয়ে পড়ে থাকে 15 টাকা। তা আলটিমেটলি দাঁড়ালো এইরকম, 100:137, 100:14, 100:15। ক্লিয়ার? এবারে কাটাকুটিটা করার চেষ্টা করবো এখান থেকে। কাটাকুটি না, আমি এটার ভ্যালু নিয়ে নিচ্ছি। দেখুন একটা, দুটো, দুটো শূন্য, আরও দুটো শূন্য, আরও দুটো শূন্য, আর এটা এখানে পড়ে থাকে 137 ইন্টু 14 ইন্টু 15। কেমন? তাহলে এটা সিপি, এটা এসপি। এসপির ভ্যালু, এটার ভ্যালুই আমার দেয়া ছিল কত? এটার ভ্যালুই আমার দেয়া ছিল 287.7। কেমন? তাহলে আমাকে কস্ট প্রাইস জিজ্ঞেস করেছিল। এবার 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 আমি ডাইরেক্ট অঙ্কটা করার চেষ্টা করব, কাটাকুটি করব। এখানে ডাইরেক্ট অঙ্কটা করার চেষ্টা করব। 137 ইন্টু 14 ইন্টু 15, এর ভ্যালু 27.5। 1 2 3 4 5 6। এবার দেখুন কাটছি ডাইরেক্ট। আচ্ছা আমি দশমিকটা উঠিয়ে দিলাম, কেটে দিচ্ছি। 2877, 137 কি দিয়ে কাটবো? দুগুণে 4 1 7, 274, 3। এই তো 21 গুণ চলে গেল, মানে এটা ডাইরেক্ট চলে গেল 21 গুণ। এবারটা 2 7 দুগুণে, আর 7 দিয়ে, আর এটা 5। ঠিক আছে, এবং এই দুটো গুণ করে হয়ে গেল 10। এবার একটা শূন্য সাথে আর একটা শূন্য কাটলো, পড়ে রইল 10,000। এটা হচ্ছে 10,000। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর ফাইনাল। যেমন একটা কোয়েশ্চেন বোঝাতে গেলে কিন্তু 14 মিনিট চলে গেল। পরেরটা, অক্ষত কমপ্লিট হিজ জার্নি ইন 10 আওয়ার্স, হি কভার হাফ দ্য ডিস্টেন্স। সেই একই অঙ্ক, সে অর্ধেক ডিস্টেন্সটা কভার করছে কত কিলোমিটার? 72 কিলোমিটার পার আওয়ারে, আর তারপরে ইয়েটা 36 কিলোমিটার পার আওয়ারে। কেমন?
এটার ডিস্টেন্স d/2 আর এটার d/2 টোটাল ডিস্টেন্সটা। এবার টোটাল টাইম নিচ্ছে 10 ঘন্টা, 10 আওয়ার্স। অক্ষিত, মেথড ওয়ান হচ্ছে ডিস্টেন্সের ভ্যালু হচ্ছে ডাইরেক্ট x ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি, কিন্তু যেহেতু ডিস্টেন্সটা হাফ বলেছে তাহলে /2 করে দেবো। কেমন? তাহলে d/2 এক্স ইন্টু ওয়াই কত হচ্ছে 72 ইন্টু 36 বাই 108 ইন্টু টি মানে হচ্ছে 10, 6 12 72, 9 12 9 2 3 12 আর কি, তাহলে 24 210 ইন্টু এই 240 ইন্টু 2 480 হচ্ছে উত্তর। মেথড 2, 72 আর 36 দুটো এলসিএম নিই। 72 মানে কিন্তু 12 ইন্টু 6, আর এটা মানে কত 12 6 ইন্টু 6, তাহলে দেখুন 6 6 এলসিএম কমন নিলাম, এখানে 6 নিলাম আর 2 পড়ে রইল, তাহলে 36 ইন্টু 2 এলসিএম রইল টোটাল 36 ইন্টু 2, 36 দুগুণে, আচ্ছা এটা এরকম না করলে হতো, এগুলো একটু বেশি খাটলাম, এটা ডাইরেক্ট 72 নিই না, এটা 1 হয়ে যাচ্ছে, এটা 2 হয়ে যাচ্ছে। তাহলে প্রথম 1 ঘন্টা লাগে যদি 72 km/h স্পিডে যেতে হয়, আর দ্বিতীয় 2 ঘন্টা লাগে যদি 36 km/h বেগে যেতে হয়। ঠিক আছে, তো টোটাল ডিস্টেন্স কত? 72 km/h ইন্টু 1 আওয়ার প্লাস 36 km/h ইন্টু 2 ঘন্টা, তাহলে এটা হয় 72 ঘন্টা আর এটা হয় 72 ঘন্টা, দুটো মিলে হয় কি ভুল হয়ে গেল, ও সরি, এটা তো ইউনিট বেরোলো। টোটাল 10 ঘন্টা লাগে, মানে 3 ইউনিটের ভ্যালু 10 ঘন্টা, 1 ইউনিটের ভ্যালু 10/3, 2 ইউনিটের ভ্যালু 10/3 ইন্টু 2, তাহলে 72 কিলোমিটার 10/3 করে যায়, আর তারপরে 36 কিলোমিটার 20 ইন্টু 3 করে যায়, 3 দুগুণে 6, 4 12, এটা 12, এখান থেকে বেরিয়ে গেল 240, এখান থেকে বেরিয়ে গেল 240, আর দুটো মেলা হয় 480। A's salary is 37% more than B's salary. By what percent B's salary is less than? সেই একই গল্প। বি কে 100 নিলে 137 হলো, তাহলে এটা উল্টে যাবে 137 আর 100। তাহলে দ্যানের পর দ্যান যেটা বলে না, না এরকম না, এ স্যালারি বি এর স্যালারি যদি 100 হয় আর এ স্যালারি যদি 137 হয়, দেখুন কম হচ্ছে কত 37, দেন এর স্যালারি, দেন যেটা দেনের পর যেটা থাকবে, দেনের পর যেটা থাকবে সেটা সব সময় ডিনোমিনেটরে বসে, ডিনোতে বসে, মানে 37/137 ইন্টু 100। ঠিক আছে, কাটাকুটি করলে হয় 3700/137, যেটা কাছাকাছি যায় দুগুণে, 6 1 8 8 9। ঠিক আছে, আর
4 21 5 7 7 ये অবধি যায় 27 point something 27 point something what is the median of the following data পরেরটা মিডিয়ান জিজ্ঞেস করেছে সিকোয়েন্সে সাজাবো ফার্স্টে 14 14 29 40 এই 29 না 29 40 48 50 51 73 76 78 79 তাহলে মাঝখানে যে 50 আচ্ছা টোটাল কতগুলো ডিজিট আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা যদি ডিজিট থাকে তাহলে হয় 11 প্লাস 1/2 মানে 6th টার্ম যেটা হয় সেটা কিন্তু আমার ইয়ে বেরো মিডিয়ান বেরো মানে এইটা 50 হয়ে গেল 5 এরটা এই অঙ্কগুলো গ্রুপ ডির খুব প্রিয় অঙ্ক x is inversely proportional to y ঠিক আছে তাহলে x y হয়ে গেল কে এটাকে কনস্ট্যান্ট নিয়ে নিতে হয় ঠিক আছে এটাকে কনস্ট্যান্ট নিতে হয় কে বাই ওয়াই তাহলে এক্স ওয়াই গুণ হয়ে গেল এখানে চলে গেল এক্স ওয়াই কনস্ট্যান্টলি প্রপোর্শনাল টু এক্স ওয়াই এর ভ্যালুটা পুট করে দিই 35 কে এর ভ্যালু কত হয়ে গেল কে এর ভ্যালু হয়ে গেল 35 ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়েন ওয়াই ইকুয়াল টু 90 এক্স এর ভ্যালু জিজ্ঞেস করেছে তাহলে আমি সিম্পলি আবার এই একই ফর্মুলা লাগাবো আর ওয়াই এর ভ্যালু কত ওয়াই এর ভ্যালু এখানে 90 পুট করে দিচ্ছি দেখুন এখানে চলে এলো 7/18 এটা হচ্ছে আনসার 7/18 হচ্ছে আনসার কেমন সিক্সেরটা আচ্ছা একটা অঙ্ক দিচ্ছি এটা করবেন x is inversely proportional to y যখন x 8 আর y 5 হয় find the value of x when y এর ভ্যালু 80 A vendor bought 40 lemon for 1 rupee. How many lemons he should sell for 1 rupee to make a profit of 125%? Okay. 40টা লেমন জিনিসটা এরকম করে করতে হয় 40টা লেমন আচ্ছা সিপি সবসময় 100% হয় না এখানে সিপির ভ্যালু লিখতে হয় 100% ক টাকায় নিয়ে আসছে 1 টাকায় বলছে কটা লেমন সে সেল করবে 1 টাকায় সেলিং প্রাইসটাও কিন্তু এখানে 1 টাকা এটা সিপি ছিল এটাও এসপি হয়ে গেল
কিন্তু এখানে প্রফিট করবে 125%। ওকে, অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি কি করলাম। দেখুন যখনই এরকম বলবে যখন এটা কনস্ট্যান্ট, এটা দেখতে পাচ্ছেন 1 টাকা 1 টাকা, এটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট এইরকম টাইপের অঙ্ক আমি খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমি 3টে মার্বেল কিনলাম, 1টা 2টো 3টে মার্বেল কিনলাম, যার দাম 1 টাকা। এবার আমাকে 1 টাকায় কটা 1 টাকায় আমি মার্বেল বিক্রি করব, 1 টাকাতেই আমি মার্বেলটা বিক্রি করব, কিন্তু আমার প্রফিট করতে হবে। এইবারে বলুন আমি কটা মার্বেল বিক্রি করব? আমি নিশ্চয়ই 3টে মার্বেল বিক্রি করতে পারবো না, তাহলে আমার প্রফিট হচ্ছে না, তাই তো? এখানে আমাকে মার্বেলের সংখ্যা কমিয়ে দিতে হবে। যখন দাম ফিক্স থাকে, when amount fixed, তখন আমাকে কোয়ান্টিটি কমাতে হবে, কোয়ান্টিটি রিডাকশন করতে হবে। কেমন? আমাকে কোয়ান্টিটি রিডাকশন করতে হবে। আমি যদি 2টো মার্বেল দিই তাহলে হয়তো আমার জিনিসটা ইকুইভ্যালেন্ট হবে, তাহলে আমার প্রফিট হবে। বা আমি ধরুন 3টে মার্বেল 1 টাকায় কিনলাম, কিন্তু 1টা মার্বেল 1 টাকায় বিক্রি করলাম, ঠিক, তবে আমার কিন্তু প্রফিট হচ্ছে 33.333%। দেখবেন কি করে? 3টে মার্বেলের দাম 1 টাকা হলে একটা মার্বেলের দাম কত? 1/3, 1/3 মানে হচ্ছে 0.33। এবারে একটা মার্বেল আমি 1 টাকায় বিক্রি করছি, তাহলে দেখুন কত পার্সেন্ট প্রফিট হচ্ছে আমার। একটা মার্বেলের দাম 0.333, কিন্তু বিক্রি করছি 1 টাকায়। 0.33 মানে 33 পয়সা আমি ধরে নিচ্ছি, আর 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, তাহলে 3 গুণ প্রফিট হচ্ছে আমার, 3 গুণ, অ্যাটলিস্ট 3 টাইমস প্রফিট হচ্ছে আমার, তাই না? আশা করছি এরকম টাইপের ম্যাথস আমি বোঝাতে পারলাম। তাহলে এইখানে অঙ্কটা কি বলেছিল? এখানে অঙ্কটা বলেছিল 40টা লেবু যাকে যেটা বিক্রি করে সিপি হয় 1 টাকা, তাহলে 40টা লেবু 100% করলে 1 টাকা হয়। তাহলে কটা লেবু বিক্রি করলে 125% করলে 1 টাকাতেই বিক্রি করছে, এটা কিন্তু ফিক্সড, কিন্তু প্রফিট করতে চাইছে 125। এটা তো স্বাভাবিক যে এক্সের ভ্যালু যা আসবে 40-এর থেকে কমই আসবে, তাই না? মার্বেলের এক্সাম্পলটা বোঝালাম, কে কাটাকুটি করে দেখি। 5, এটা 25, এটা 4, এটা 5, এটা 8, তাহলে এক্সের ভ্যালু 32 হয়ে গেল। আশা করছি ক্লিয়ার হলো। সাইন থিটার ভ্যালু যদি 12/13 হয়। আচ্ছা আমি আর একটা কোয়েশ্চেন দিয়ে দিই এখানে, বলুন তো আমি 60টা পেন্সিল, সিপি অফ 60 পেন্সিল ইকুয়াল টু 1 রুপি, 100 টাকা, না 1 রুপি। How many pencil should sell in 1 rupee to gain 25% profit? এই কোয়েশ্চেনটা করবেন। পরেরটা 7 নম্বর, সাইন থিটার ভ্যালু হচ্ছে 12/13, তাহলে 226 সাইন থিটা মাইনাস 10 সেক থিটার ভ্যালু কত? সিম্পল, 5, 12, 13 ট্রিপলেট হয়ে গেল। দেখুন এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে পি, ঠিক আছে, এটা 13 হয়ে গেল। পি যদি আমি এটাকে পি ধরে নিলি, পারপেন্ডিকুলার, না পি না, হ্যাঁ এটাকে পারপেন্ডিকুলার ধরে নিই, তাহলে বেস হয়ে যাচ্ছে 5। তাহলে সাইন থিটার ভ্যালু তো বসিয়ে দিই 12/13, আর সেক থিটা মানে হচ্ছে এইচ বাই বি কত ছিল? বি ছিল 5। এবার কাটাকুটি করি, এটা দুগুণে
এটা দুগুণে, এটা 24 আর এটা 26, তাহলে আনসার হচ্ছে -2। 8 নম্বর, the average age of Mohan and his 4 friends is 32 years. মোহন এবং তার 4 ফ্রেন্ডস সের এজ হচ্ছে 36 ইয়ার্স, ঠিক। মোহন is 5 years older than the average age of his 4 friends. মোহন কিন্তু তার বাকি চারজনের, এই বাকি চারজনের যে অ্যাভারেজ তার থেকে 5 বছর বেশি বয়স। তা আমি এক কাজ করি না, আমি ফার্স্টে এদের টোটাল এজ বার করে নিই। মোহন প্লাস 4টে ফ্রেন্ডের টোটাল এজ কত? 5 জন আছে টোটাল, তাহলে ইন্টু 5 করে দিই। এটা করে দিলে 180 বেরিয়ে গেল, তাই না? এই 180টা কী বেরোলো? সাম বেরিয়ে গেল। এবার দেখুন, বলেছিল যে মোহন টোটাল 5 জনের মধ্যে 4 জন আর 1 জন, এই 4 জন হচ্ছে, এই 4 জনের অ্যাভারেজ আমি এক্স ধরলাম, আর মোহনে বলেছিল যে 4 জনের অ্যাভারেজের থেকে 5 বেশি, এটা এক্স প্লাস 5 দেখলাম। কেমন? তো টোটাল সাম কত হচ্ছে এখান থেকে? এখান থেকে সাম হচ্ছে এক্স প্লাস 5 আর এটাকে গুণ করে দিই প্লাস 4x, টোটাল সামের ভ্যালু হচ্ছে 180। এবার এটা যোগ করি, 175 আর 5টাকে ওই দিকে চলে গেলাম, 5 দিয়ে 15, 5 5 25, এক্সের ভ্যালু 35 হয়ে গেল। ঠিক। Nine. If m is the smallest perfect square number which is directly divisible by 12, 15 and 18, then find the sum of the digit of the quotient obtained on dividing m by 25. বলছে m বলেছে m একটা এমন p পারফেক্ট স্কোয়ার নাম্বার যেটা কার দিয়ে ডিভাইড হয়? 12, 15 আর 18 দিয়ে ডিভিজিবল হয়। তো সিম্পলি এটার এলসিএম নিয়ে নেবো। দেখুন 12 মানে কত? 12 মানে হচ্ছে 3 ইন্টু 4, এটা মানে কত? 3 ইন্টু 5, এটা মানে কত? 3 ইন্টু 6, 3 3 3 3 নিলাম। বা এটা আমি দেখতে পাচ্ছি, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখবেন, দেখিয়ে দেবো। 12 ইন্টু 15 করলে 180 হয়, তাহলে 18-র মাল্টিপেলও কিন্তু 180। তো এই তিনটের এলসিএম কিনে নিলাম 180, এই তিনটের এলসিএম হয় 180। ঠিক আছে, ডাইরেক্ট ট্রিকে করে দেখালাম। এলসিএম আরেকটা কি হয়, যেটা হাইয়েস্ট নাম্বার তারই কোনো একটা ফ্যাক্টর এলসিএম হয়। 5, 18, 90, এই 90 কিন্তু 12 দিয়েও ডিভিজিবল হয় না আর 15 দিয়েও ডিভিজিবল হয় না, কিন্তু যখনই আমি 2 দিয়ে গুণ করব 180, এই 180টা ডিভিজিবল হয়, রাইট। কিন্তু আমাকে বলছে এম কিন্তু পারফেক্ট স্কোয়ার নাম্বার, তাহলে 180 তো পারফেক্ট স্কোয়ার নয়, 180-র মাল্টিপল চেক করব। 180 ইন্টু 2 360, 180 ইন্টু 3 554, ঠিক আছে।
180 ইন্টু 4, 4 রং 72, 720, আর 5 8 রং 90, 900। এইবারে স্মলেস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার কিন্তু আমি এটাই দেখতে পাচ্ছি না, এটা কিন্তু পারফেক্ট স্কোয়ার নয়। দেখুন দেখে ইচ্ছে মনে হচ্ছে 360, তার মানে 6 ইন্টু 6, কিন্তু ইন্টু 10 আছে। এইটা তো পারফেক্ট স্কোয়ার হলো, এটা তো কিন্তু কারোর পারফেক্ট স্কোয়ার না। এটা যদি 3600 হতো, 360 কারোর পারফেক্ট স্কোয়ার নয়। যদি 3600 হতো তাহলে 60 ইন্টু 60 করে পারফেক্ট স্কোয়ার হতো। তাহলে স্মলেস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার হচ্ছে আমার 900। এই 900টাকে পিক করতে হবে এখানে 900। এবারে বলেছে দেন ফাইন্ড দ্য সাম অফ দ্য ডিজিট অফ দ্য কোশেন্ট অবটেন বাই ডিভাইডিং এম বাই, এটা তো এম হয়ে গেল। বলছে এমকে যখন 25 দিয়ে ভাগ করব আমি, তারপরে যেটা কোশেন্ট বেরোবে সেটা ডিজিট সাম কত সেটা আপনাকে চেয়েছে। তাহলে 5কে দিয়ে 180, 5 5 25, এদিকে কাটলাম 36, দেখুন 36 বেরিয়ে গেল। তো এটা ডিজিট সাম চেয়েছে, যোগ করে দেবো, যোগ করলে 9 হয়ে যায়। এটা হচ্ছে উত্তর। আশা করি বোঝাতে পারলাম। 10 নম্বরেরটা, দ্য অ্যাভারেজ প্রাইসেস অফ 3 আইটেমস অফ ফার্নিচার ইজ 16875 if the ratio of their prices are 3:5:7, 3:5:7 কেমন? তো এটা কি দেওয়া রয়েছে? এটা তাদের প্রাইসেসের রেশিও দেওয়া রয়েছে, তাই না? তো আমি সিম্পলি করব কি, 3টেকে যোগ করে দিই। 3টেকে যোগ করলে আমার কত হয়? 15 হয়। আর 3টে সংখ্যা আছে 1 2 3, ডিভাইড বাই 3 করে দিই, তাহলে 5 ইউনিট। এটা অ্যাভারেজ বেরিয়ে গেল। এটা সাম বাই নাম্বার, তাহলে এটা বেরিয়ে গেল অ্যাভারেজ। এটা বেরিয়ে গেল অ্যাভারেজ। তাহলে এই 5-এর ভ্যালু হচ্ছে 16875। তাহলে 3-এর ভ্যালু কত? স্মলের সংখ্যা চেয়েছিল, চিপেস্ট, মানে এটা 3-এর ভ্যালু কত? 5 3 15, 6 18, 5 1 5, 5 5 25, 3 দিয়ে গুণ করবো এটাকে। কোথাও কি ভুল করেছি? 3 5 15, 1 3 6 18, 5 1 5, 5 5 25, দেখি তো কোথাও ভুল করেছি মনে হচ্ছে। 5 3 15, 1 5 3, না এই তো ভুল করে দিয়েছি। এটা হবে 3375 কাটাকাটি করলে, আর এটা হবে 3375 ইন্টু 3, 3 5 15, 1 21 2 আর 2, মানে 1 আর 2 9, এটা 10125 হবে। কেমন? পরের অঙ্কটা, দ্য রেশিও অফ 4 অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিল্যাটারাল। দেখুন দিয়ে দিয়েছে। কোয়াড্রিল্যাটারালের সাম কত হয়? কালকেই বোঝালাম 360, সেদিনকে বোঝাচ্ছিলাম 360 হয়। আর টোটাল এটার 18-এর ভ্যালু হচ্ছে 360। তাহলে অ্যাঙ্গেল বি দিয়েছে, অ্যাঙ্গেল বি মানে এটা ভ্যালু কত? এটা ইন্টু 20, তাহলে এটা 20 হয়ে যাবে, তাহলে 60 ডিগ্রি। উত্তর হয়ে গেল। পরেরটা চেয়েছে করতে ডিভাইড বাই 4 মাইনাস এটা ইন্টু 2 প্লাস 3.65 ইন্টু 4 5.4 इंटू 4, 2.4 इंटू 4 इंटू 3.68 डिवाइड बाई 4 माइनस 3.46 इंटू 2 प्लस 3.625 इंटू 4
প্লাস 2.8 ইন্টু 3 মাইনাস 1.675 ইন্টু 2। কেমন? এটা ডিভাইড করে দিই, ডিভাইড করলে কোথায় বলতো 4 নং 36, এটা হয় 4 নং 36 আর 4 দুগুণে 8, 0.92 হয়। আর এটা করলে হয় 10, এটা করলে হয় 16, এটা করলে হয় 6 দুগুণে 12, 1 9 আর 16, 16.92 মাইনাস 16.92 প্লাস এটা করলে কত হয়, এটা গুণ করলে কত হয়, এটাকে গুণ করলে কত হয় 2, 4 5 20, 2 24, 24 আর 2 26 আর 2 12, 12 4 1, 3টে শূন্য ছিল, মানে এইরকম। এটাকে করলে কত হয় 3 8 24 আর 2 3 6 8 8, 8.40। আর এটা করলে কত হয়, এটা করলে হয় 2 5 2 1 5 1 3 1, 3.350। এবার দেখুন 10 প্লাস 0.92 মাইনাস 16.92 প্লাস 29.46 প্লাস 8.4 মাইনাস 3.35। এবার দেখুন এটা কাট, এবার এখানে কি করব, এই দুটোকে আমি দেখতে পাচ্ছি 0.92 মাইনাস আছে, এখান থেকে মাইনাস 16 হয়ে গেল আর এখান থেকে 10 নামলো, 10 মাইনাস 16 প্লাস 29.46 প্লাস 8.4 মাইনাস 3.35। $37.86। ওকে, এই দুটোকে যোগ করে তার সাথে আবার 10 যোগ করব, 47.86 আর মাইনাস 3.35, এই দুটোকে যোগ করে হয় 19.35। তাহলে 28.51 হচ্ছে আনসার। 13, if the simple interest is 56 and compound interest is 72 in 2 years, then at the same rate of interest, then find the rate of principal। অঙ্কটা ভালো দিয়েছে। if the simple interest is 52 and compound interest is 72 in 2 years। আচ্ছা আচ্ছা, আচ্ছা বলেছে সিম্পল। আচ্ছা আমি একটা ডায়াগ্রাম আঁকি। ট্রি মেথডে কি হয়, প্রিন্সিপালকে নিই, তার ওপর ইন্টারেস্ট চাপাই, তার ওপর ইন্টারেস্ট চাপাই, তার ওপর আবার ইন্টারেস্ট চাপাই, যদি 2 বছরের হয়। এটা কি 2 বছরের সিনারিও, ওকে 2 বছরের সিনারিও। এবার আমি জানি কি, আমি জানি এইটা 2 বছরের হয়, এটা 2 বছরের হয়, আর এই পুরো টোটালটা যদি ইনক্লুড করি তাহলে সিআই হয়, সিআই হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট হয়। এই 2 বছরের, সরি এটা 2 বছরের এসআই হয়, সিম্পল ইন্টারেস্ট হয়। কেমন? তাহলে আমাকে এসআই দেওয়া ছিল কত 56, 2 বছরের দেওয়া ছিল। তাহলে আমি কি করতে পারি বলতে পারি 2i এর ভ্যালু হচ্ছে 56, তাহলে i এর ভ্যালু হচ্ছে 28। ঠিক আছে,
তাহলে প্রিন্সিপাল ছিল প্রথম বছরে 28 ছিল এসআই, দ্বিতীয় বছরে এসআই ছিল 28 টাকা। তাহলে সিআই বলেছিল কত? সিআই বলেছিল কিন্তু 72 টাকা। এই 72 থেকে 56 টাকা বাদ দিয়ে দেবো, তাহলে কত পড়ে থাকে? 16 টাকা পড়ে থাকে। তাহলে নিশ্চয়ই এটার ইন্টারেস্ট পেয়ে এইখানে 16 টাকা আসছে, তাই না? এইবার দেখুন এইখান থেকে জাম্প কত করছে এখানে। এটার কত পার্সেন্ট 16 টাকা হয়? আমি করে দেখি। 16/28 ইন্টু 100, তাহলে হয় 400/7%। 400/7%। ওকে ওকে, এটা কিন্তু কি বেরোলো? এটা কিন্তু ইন্টারেস্ট রেট বেরোলো। মাথায় রাখতে হবে, ইন্টারেস্ট রেট বেরোলো। তাহলে প্রিন্সিপালের 400/7% হচ্ছে 28 টাকা, এক বছরের ইন্টারেস্ট। আমি তো এক বছরের ইন্টারেস্টে তো সবসময় ক্যালকুলেট হয় না, আমি সিম্পল এসআই ধরলাম। এসআই প্রিন্সিপালের 400/7%, এক বছরের জন্য টাইম নিয়ে নিচ্ছি, এক বছর নিন, তাহলে হচ্ছে 28 টাকা। তাহলে প্রিন্সিপালের 400/7% মানে হচ্ছে এইটা 700 হয়ে যায়, ইন্টু 1 ইকুয়াল টু 28। কাটলো 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 কাটলো, এটা 7, তাহলে প্রিন্সিপাল হয়ে যায় 49। এটা হচ্ছে উত্তর। আমি চাইলে অপশন টেস্টও করতে পারতাম, আমি চাইলে না এখানে অপশন টেস্টও করে দেখে নিতে পারতাম, তবে আমার রেট অফ ইন্টারেস্ট দেখা ছিল না, জানা ছিল না। এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ব্যাপার। না থাক, অপশন টেস্ট করলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি আশা করছি এটা বোঝাতে পেরেছি। তাহলে আরেকটা অঙ্ক করবেন তো এরকম। এসআই হচ্ছে 100 টাকা, সিআই হচ্ছে 150 টাকা, টাইম দুটোরই 2 বছর, তাহলে প্রিন্সিপাল কত? কেমন? চোদ্দ নম্বরেরটা করি। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন 3000 at 8% পার অ্যানাম ফর দ্য পিরিয়ড 24শে ফেব্রুয়ারি 2024 থেকে 26শে এপ্রিল 2024। দেখুন অঙ্কটা কি বলেছে। অঙ্কটা বলেছে একটা টাকা দিয়েছে, সেটার উপর বলেছে যে 8%, এটা হচ্ছে প্রিন্সিপাল, রেট দিয়ে দিয়েছে 8%, আর টাইম দিয়েছে 25 ফেব্রুয়ারি 2024 থেকে 26শে এপ্রিল 2024। আচ্ছা, আমি ফেব্রুয়ারিতে কত মাস পেলাম? ফেব্রুয়ারিতে 25 দিন। এটা কিন্তু লিপ ইয়ার, হ্যাঁ লিপ ইয়ার। টোটাল কদিন থাকে? 29 দিন থাকে, তাহলে 4 দিন এখানে, মার্চের 31 মার্চ আর এপ্রিলের 26 তারিখ, তাহলে 30, আর এটা 31, তাহলে 61 হয়ে যাচ্ছে, 61 হয়ে যাচ্ছে। তাহলে 30,000-এর, এই 30,000-এর 8% মানে 8/100, আর টাইমটা কত? এটা তো ডেজ, ইয়ারে কনভার্ট করি, মানে 366। মাথায় রাখতে হবে 365 নয়, যেহেতু লিপ ইয়ার 366 দিন, তাহলে 1/6 হয়ে যাচ্ছে। কাটো 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 কাটো, তাহলে এটা 240, 240 ইন্টু 6, 0 24 2 12 40, 1440। ও সরি, আমি তো আরও কাটতে পারতাম। এই যে 30 ছিল, 6 দিয়ে কেটে দিই, 5 5 8 40, তাই 40 হচ্ছে আনসার। পরের ম্যাথটা 15 বলেছে
y to the power 3 minus 1 is inversely proportional to x when y equal to 2 বলে যখন y equal to 2 তাহলে 2 লাগিয়ে দিই 2 কিউব মাইনাস 1 এটাকে কে ধরতে বলেছি তাহলে 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 2 কিউব মাইনাস 1 হচ্ছে 8 8 মাইনাস 1 7 তাহলে 7x এর ভ্যালু 7x এর ভ্যালু হচ্ছে k এর ভ্যালু হচ্ছে 7x পরে বলেছে y এর ভ্যালু যখন 6 হবে তখন x এর ভ্যালু কত দাঁড়ান আচ্ছা এ আগে x এর ভ্যালু বলে দিয়েছিল ঠিক আছে এখানে x এর ভ্যালু একটা অঙ্কতে বলে দিয়েছিল দেখুন দ্য ভ্যালু অফ x ইজ 7 এটাও বলে দিয়েছিল তাহলে আমি 7 ইন্টু 7 ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু k তাহলে k এর 49 হয়ে যাচ্ছে k এর ভ্যালু কেমন তাহলে x ইন্টু ये करी আবার এটা ইয়ে করি যে y কিউব মাইনাস 1 ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই এক্স তাহলে 6 এর কিউব মাইনাস 1 ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই 7 এই 1 বাই এক্স কে এর ভ্যালু 49 বেরিয়েছিল না তাহলে এটা কে বাই এক্স ধরছিলাম তাহলে এটা 49 ধরছিলাম তাহলে এটা হয়ে যাবে 256 থেকে 1 255 এই 216 থেকে 1 215 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এটা এক্স তাহলে এটা x এর ভ্যালু হয়ে গেল 49 বাই 215 আশা করছি বোঝাতে পারলাম 16 অন ইনক্রিজিং এ নাম্বার বাই 50% উই গেট এত মানে 150 হলো 2910 তাহলে 100 ভ্যালু কত কাটি 3 2 3 নং 27 3 নং 27 3 7 21 0 তাহলে x এর ভ্যালু হয়ে গেল 970 ইন্টু 2 17টা The external curved surface area of a cylinder rod is 4500 centimeter square. If the length of the rod is 39, find the external radius of the rod. अच्छा CSA of cylinder CSA of cylinder CSA of cylinder এর ফর্মুলা কি 2 pi RH যেখানে 2 ইন্টু 22/7 ইন্টু r মানে হচ্ছে r h মানে হচ্ছে আপনার লেন্থ অফ দ্য রড দিয়ে দিয়েছিল মানে 39 এবং এটার ভ্যালু দিয়েছিল 4500 এটা নয় কি দিয়ে যাচ্ছে কি দিয়ে যাচ্ছে দেখুন এটা কিন্তু কি দিয়ে যাবে 3 দিয়ে কাটি 1500 13 হয়ে যাচ্ছে 2 কি দিয়ে কাটি 750 হচ্ছে আবার 2 কি দিয়ে কাটি 2 3 এ 6 7 এ 14 5 375 তাহলে r এর ভ্যালু কি বলুন তো r এর ভ্যালু হচ্ছে 375 ইন্টু 7 বাই 143 কেমন তাহলে এটা গুণ করলে হয় 2625 বাই 143 তাহলে রেডিয়াসের ভ্যালু কত যাবে দেখি তো দুগুণে হচ্ছে 282 দুগুণে তো যাবে না এক গুণ দিয়ে দেখি 3 এটা হয়ে যায় 915
5 1 এটা 24 4 এটা 32 32 আর 2 34 3 1 1 8 8 1 1 4 4 1 5 দশমিক দিয়ে 0 18 দিয়েই দুটো ছিল। এবার এটা তো দুগুণ যাবে না, 3 গুণ দিয়ে দেখি তো। 9 2 5 20। আচ্ছা আমাকে অ্যাপ্রক্স বলেছিল না, অ্যাপ্রক্স দেখুন 3 গুণের কাছাকাছি যাচ্ছে এটা। 529 3 গুণ হয়, এটা ডাইরেক্ট 18.3। অ্যাপ্রক্সিমেশনে আমার 18.3, যেখানে আনসার থাকবে মার্ক করে বেরিয়ে চলে যাব। 18টা বলেছে 3a প্লাস 5b প্লাস 7c স্কোয়ারকে 7c তার স্কোয়ারকে লিখতে কালকেই বোঝালাম। এ বি বিসি সি এ চেক করবো। এ বি 15, বিসি 35, সি এ 21। এবার 2 দিয়ে গুণ করে দাও, যেহেতু 2abBCCA ছিল ফর্মুলাটা, তাহলে 30 হয়ে যায়, 70 হয়ে যায়, 84 হয়ে যায়। অ্যাকচুয়ালি যেটা অ্যান্সার হবে সেখানে তার শেষে থাকতেই হবে এটা, 30ab প্লাস 70BC প্লাস 84CA। এই 42 সরি প্লাস 42CA, যেটা শেষে থাকবে সেটা হচ্ছে আনসার। কেমন? নাইনটিনেরটা কী করবো? 19 আবার করবো আমি। 3a প্লাস 6b প্লাস 5c তার হোল স্কোয়ার, এটাকে এক্সপ্যান্ড করবো। এ বি 18, বিসি 30, সিএ 15, এটাকে 2 দিয়ে গুণ করে দেবো ডাইরেক্ট। 36, এটা 60 আর এটা 30। তাহলে 36 এবি প্লাস 60 বিসি প্লাস 30 সিএ, এটা শেষে থাকবে, এটা হচ্ছে আনসার। ওকে, পরেরটা, which of the following ratio is the smallest? বাপরে, 10/36, 23/48, 15/33, 15 এটা বাইয়ে। এটা আমি রাফ এস্টিমেশনে করব। কেমন, কি রকম? যদি বলেন কি রকম, কি রকম দেখুন, নিউমিনেটর প্লাস বাই ডিনোমিনেটর, যখন ডিনোমিনেটর বাড়ে তখন ওভারঅল রেজাল্ট কিন্তু কমে যায়। এটা আমাকে মাথায় রাখতে হবে, এটা ম্যাথমেটিক্সের একটা বিশাল বড় প্রিন্সিপাল। ওকে, এবার দেখুন এটা করি। যদি আমি একে 2 গুণ করি 46, তাহলে এটা চলে আসবে হাফ। 50কে যদি 2 গুণ করি 30, তাহলে এটা চলে আসবে হাফ। 17কে যদি 2 গুণ করি 34, কাছাকাছি আসছে, 29-এর কাছাকাছি আসছে, মানে এটাও কিন্তু হাফ কোনো না কোনোভাবে। 10/37টাকে আমি ভেঙে দেখি। আমি 10কে যদি 3 গুণ করি তবে 30 হয়। 10কে যদি 3.5 গুণ করি তাহলে আমার 35 হয়। তাহলে আমি এটা বলতে পারি 1/3.5 গুণ। তো দেখুন এইখানে ডিনোমিনেটর কিন্তু বাড়ছে তুলনামূলকভাবে সবারই থেকে, সবারই 2 2 2 ছিল, এটা 3.5, তাহলে এর ওভারঅল রেজাল্টটা কমবে। তাহলে আমার এটা হচ্ছে আনসার। আই হোপ বোঝাতে পারলাম। 21এরটা করে নেবেন, ইজি, এগুলো ইজি, তাও করে দিচ্ছি। 3:5:7, এটা প্রাইস, অ্যাভারেজ প্রাইস দেওয়া আছে, তো অ্যাভারেজ বার করে নেবো। অ্যাভারেজ বার করতে গেলে কী করতে হবে? 15/3 মানে 5। এই 5 ইউনিটের ভ্যালু কত? 16800। তাহলে আমাকে স্মলেস্ট, সবসময় স্মলেস্টে জিজ্ঞেস করছে, মানে 3 ইউনিটের ভ্যালু কত করে দেখি। 3 5 3 15, এই 3 15, 3 15 6 0, তাহলে এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে 0 3 18 1 0 1 10080। ওকে।
22 এক্সপ্যান্ড করি 4a প্লাস 6b প্লাস 9c তার স্কোয়ারকে আমি এক্সপ্যান্ড করব। দেখুন সেই ab 24, bc 6 9 54, ca 36 এবং 2 দিয়ে গুণ করে দেবো এটাকে 48 108 72। আচ্ছা কেন হচ্ছে এটা, এই 2 দিয়ে গুণ করে কেন হচ্ছে আমি আগের ক্লাসে বুঝিয়েছি, তাও একবার বুঝিয়ে দিচ্ছি। a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারকে যখন ভাঙি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2কে কমন নেওয়া হয় এ বি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে যখনই আমি ব্র্যাকেট কমনটা উঠিয়ে দেবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস 2 বিসি প্লাস 2 সিএ, যখন আমি এটা উঠালাম তখন এই 2 এ বি বিসি সিএ হয়ে যাচ্ছে। দেখুন আমাকে এইটুকুই দেখতে হবে, কারণ প্রত্যেকটা অপশানে তো এটা রয়েছেই, প্রত্যেকটা অপশানে এটা রয়েছেই। 16a স্কোয়ার প্লাস 36b স্কোয়ার প্লাস 81 সি স্কোয়ার, এটা প্রত্যেকটা অপশানে রয়েছে, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি অপশানে এটা রয়েছে। কেমন, এটা কিন্তু ইচ অ্যান্ড এভরি অপশানে ইট ইজ দেয়ার, শুধু আমাকে এইটুকু পার্ট চেক করতে হবে, এইটুকু পার্ট আমাকে চেক করতে হবে। 2ab 2bc প্লাস 2ca, তাহলে 2ab bc ca কি, আমি ফার্স্টে এটা করে দেখলাম ab bc ca, দেখুন সবগুলো গুণ করে করে দেখছি। 6 4 24, 6 9 54, 4 9 36, তাহলে এটা ab বেরিয়ে গেল, এটা bc বেরিয়ে গেল, এটা ca বেরিয়ে গেল। কিন্তু যখনই আমি 2 দিয়ে গুণ করছি তখন আমার 2ab 2bc 2ca চলে আসবে, তাই জন্য 2 দিয়ে গুণ করার পর 48 108 আর 72, এটাকে আমি করলাম। I hope it is clear now. 23 very important অঙ্ক, very very important অঙ্ক, কনসেপ্ট বোঝে। দেখুন একটা সার্কেল, ঠিক আছে, যখনই বলবে সেন্ট্রালে অ্যাঙ্গেল সাসটেন্ডেড হচ্ছে বা সাবটেন্ডেড হচ্ছে, যখনই এরকম একটা কার্ভ আমি করে দেবো, আমাকে অঙ্কটা কি কি তৈরি হতে পারে, এটাকে বলে সেক্টর অফ দ্য সার্কেল। এই পুরোটাকে কি বলে, সেক্টর অফ সার্কেল। এখান থেকে কি কি তৈরি হতে পারে, এটার ফার্স্ট কথা আপনাকে লেন্থ অফ আর্ক জিজ্ঞেস করতে পারে বা সেক্টর, আর এরিয়া জিজ্ঞেস করতে পারে, এরিয়া অফ সেক্টর। লেন্থ অফ আর্ক কীভাবে জিজ্ঞেস করতে হয়, লেন্থ অফ আর্ক হচ্ছে পুরোটার সার্কামফারেন্স কত, একটা সার্কেলের সার্কামফারেন্স কত জানা উচিত, 2 পাই আর। তো আমি লেন্থ 2 পাই আর, দেখুন এখানে কিছু একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে থিটা, তার সাথে থিটা বাই 360, এটা করে দেবো, তাহলে আমার উত্তর বেরিয়ে যায়। এরিয়া অফ আর্ক কী করতে হয়, এরিয়া, এটার এরিয়া কি হতে পারে, এরিয়া হতে পারে পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাই 360, কেমন। কিন্তু এখানে বলেছে পেরিমিটার, আমি বোঝাচ্ছি পেরিমিটার মানে কি। আচ্ছা হোয়াট ইজ পেরিমিটার, কোয়েশ্চেন্সটা জিজ্ঞেস করি আপনাকে, হোয়াট ইজ পেরিমিটার, পেরিমিটার বলতে কি বোঝেন। একটা স্কোয়ারের পেরিমিটার কি হয়, প্রত্যেকটা সাইডকে যোগ করে দিই, মানে এটাকে মেজার করি, এটাকে মেজার করি, এটাকে মেজার করি, এটাকে মেজার করি, সব কটাকে এ প্লাস এ প্লাস এ প্লাস এ যোগ করে 4a হয়, ঠিক। এবারে আমি যখন একটা সার্কেল ছিল, ভালো করে বুঝবেন, সার্কেল একটা পিৎজা, ধরুন এই অঙ্কটা পিৎজা থেকে বেশি আসে, একটা স্লাইস তুলে নিলাম, এটা হচ্ছে পিৎজা স্লাইস, এটাকে আমি তুলে নিলাম, তুলে নেওয়ার পর কি বাঁচে, এই পোর্শনটা তুলে নেওয়ার পর এরকম বাঁচে, এরকম 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 বাঁচে, তাই না। এবারে আমাকে জিজ্ঞেস করেছে এইটা যখন আমি তুলে নিলাম, যে পোর্শনটা তুললাম, এই পোর্শনটা তুললাম, পেরিমিটার বলতে কি হবে, এইটা দেখুন, এই পোর্শনটাকে কি বলবো, এই পোর্শনটাকে বলবো আর্ক লেন্থ, আর্ক লেন্থ, আর্ক লেন্থ এইটুকু, শুধু এইটুকু বার করার ফর্মুলা কি,
এইটুকু বার করার ফর্মুলা কি? এইটুকু বার করার ফর্মুলা হচ্ছে 2πr বাই a2πr ইন্টু থিটা বাই 360। আচ্ছা, সেন্টার থেকে যখন আসছে তখন তাহলে এইটাকে আমি বলতে পারি রেডিয়াস, যখন ইকুয়ালি ডিস্টেন্স আসছে রেডিয়াস, তাই তো? এইটা যদি সেন্টার হয় তাহলে আমাকে পেরিমিটার জিজ্ঞেস করেছে, তাহলে আমি আপনাকে একটু আগেই বললাম পেরিমিটার বলতে সব লেন্থটাকেই কাউন্ট করতে হয়। মানে আমি শুধু পেরিমিটার বলতে এইটুকু বুঝবো না, পেরিমিটার মানে আমাকে এই লেন্থটাও কাউন্ট করতে হবে, মানে আর এই লেন্থটাও কাউন্ট করতে হবে আর। তাহলে পেরিমিটারের ফর্মুলা কি বেরিয়ে গেল এখান থেকে? পেরিমিটারের ফর্মুলা বেরিয়ে গেল 2πr ইন্টু থ্রিটা বাই 360 প্লাস এই আরটাও কাউন্ট করবো, এই আরটাও কাউন্ট করবো, প্লাস আর। তাহলে পেরিমিটারের ফর্মুলা এখান থেকে বেরোলো 2πr ইন্টু 360 থিটা বাই 360 প্লাস 2r। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমি করে ফেলি। আমাকে রেডিয়াস কত দিয়েছিল? দেখুন 2πr, 2 ইন্টু 22/7 ইন্টু আর 10.5 ইন্টু অ্যাঙ্গেল কত ছিল 60/60 প্লাস 2r মানে হচ্ছে দুটো রেডিয়াস 2 ইন্টু 10.5। ওকে, তাহলে কাটাকুটি করি। 7 একে 7, 7 5 35, 7 5 35, 1.5 বাঁচে। কেমন? 1.5 বাঁচে। এটা তো 1/6 বাঁচে। তাহলে 2 ইন্টু 22 ইন্টু 15/10 ইন্টু 1/6, এটা 3, এটা 2 বাঁচে, আর এটা 2 বাঁচে, প্লাস এটা এখান থেকে 21 বাঁচে। এখান থেকে 2 2 কেটে দিলাম, আর এখান থেকে 1 কেটে দিলাম, 11। তাহলে 11 প্লাস 21 এখান থেকে বাঁচে 32। আমার 32 হচ্ছে আনসার। ওকে, এরকম টাইপের ম্যাথস আমি পরে আরেকটু ভালো করে করিয়ে দেবো, এই প্যাটার্নে, শুধু অনলি এই প্যাটার্নটার। ওকে, আশা করছি ফর্মুলাটা আমি বোঝাতে পেরেছি। ফাইন্ড দ্য মিন মার্কস অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন। দেখুন মিন মার্কস বলেছে, কিন্তু যেখানে আমাকে ওয়েট দিয়ে দিয়েছে, ওয়েট কত দিয়েছে 83, 73, 20, 82, আর ফ্রিকোয়েন্সি 9, 5, 18, 16। আমি কি করব? আমি যে কোনো একটা নাম্বার নিয়ে নিই, মিন ধরে নিই, যে কোনো একটা নাম্বার আমার ইচ্ছা মতন। আমি ধরলাম এইটা, আমি 73, 83 ধরে নিতে পারি মিন। তাহলে দেখুন এখানে ডেভিয়েশন 0 হচ্ছে, তাই না? কিন্তু এইখানে ডেভিয়েশন কত হচ্ছে? এইখানে ডেভিয়েশন হচ্ছে -10, কারণ 73 থেকে 83 কত কম? -10। এইখানে ডেভিয়েশন কত হচ্ছে? -63। এখানে ডেভিয়েশন কত হচ্ছে? এখানে ডেভিয়েশন হচ্ছে -1। কেমন? এইবারে আমি গুণ করব। 9 ইন্টু 0 0, -10 ইন্টু 50 -50, -63 ইন্টু 18, এটা অনেক বেশি চলে যাবে। -1134, আর এখান থেকে যাবে -16। কেমন? এইবারে যেটাকে মিন ধরেছিলাম, মানে 83টাকে নেব, প্লাস যেগুলো লেস হচ্ছে সেগুলো লেস করবো, ডেভিয়েশনটা লেস করি। -50, -1132, -16,
এটা ডিস্ট্রিবিউট হবে কত টোটালের মধ্যে, টোটাল কত ছিল দেখুন, এটা হচ্ছে টোটাল সংখ্যা। তাহলে এই রে কি হয়ে গেল, এটা হচ্ছে টোটাল সংখ্যা, 14 14, আচ্ছা 8, 22, 32 আর 48, টোটাল 48-এর মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তাহলে 83 মাইনাস এগুলোকে সব গুণ করি। আচ্ছা হ্যাঁ গুণ করি, গুণ করি বলছি, সবগুলোকে অ্যাড করি। এটা হচ্ছে 66, 66, 1134 আর 66কে অ্যাড করি, 0 0 1 2, 1200, 1200 বাই 48। এবার দেখুন 112, 100, 1200 আর 4 12, তাহলে এটা 25। তাহলে 83 থেকে 25 বাদ দিয়ে দেবো, তাহলে বাদ দিলে হয় 58 ইজ দ্য আনসার। আই হোপ ইউ গট ইট। আমি নিজের মতন করে মিন ধরতে পারি এখানে। আচ্ছা আমি এটা দেখাই। এবারে আপনি বলতেই পারেন যে কেন 83 কেন নিলাম, আমি বলবো যে কোনো সংখ্যা নিতে পারেন আপনি। এটা যে এরকম ছিল না, আপনি যে কোনো সংখ্যা নিতে পারেন, কেউ বারণ করেনি। আমি এখানে 40 ধরে নিলাম, আমি 40 একটা সংখ্যা ধরে নিলাম, দেখবেন আমি ধরে নিচ্ছি 40। তাহলে 40-এর সাথে কত কম, -43 কম, এখানে কত কম -33 কম, এখানে কত কম -20 কম। আ আ আ আ এখানে কত কম, এখানে -42 কম। আচ্ছা আমি দেখছি গুণ করতে বেশি হবে আমাকে এখানে, তাহলে এমন একটা সংখ্যা ধরি যেখানে গুণ করতে কম হয় আমার। আমি এখানে 80 ধরে নিতে পারি না, তাহলে এখানে কত কম -3 কম, এখানে কত কম -13, -7 কম, এখানে কত কম -60 কম, এখানে কত কম, এখানে কত বেশি +2 বেশি। এবার দেখুন গুণ করুন, এটার সাথে এটা গুণ করুন, -27, এটার সাথে এটা গুণ করুন, -35, এটার সাথে এটা গুণ করুন, তাহলে 60 × 18, 0 6 8 48 × 0 6 0 8 1080, আর এটার সাথে এটা গুণ করুন, তাহলে এবারে আমি যেটা নিয়েছিলাম, যে সংখ্যাটা নিয়েছিলাম সেই সংখ্যাটাকে এখানে ধরতে হয়। এবার যেটা আমার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে সেটাকে অ্যাড করব, এগুলোকে অ্যাডজাস্টমেন্টটা অ্যাড করে দেখে নিই। এইটা করলে আমার মোটামুটি -3 হয়, আর এই দুটোকে যোগ করলে -30 হয়ে যায়, তাহলে -1080 আর -30, 1080 30 যোগ করলে কত হয়, 1 1 1 1 -1110 এটা আসে। এবং যত সংখ্যা ছিল সেগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই, 48-এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই, এবার দেখি তো হচ্ছে কিনা 2 দিয়ে, 24, 5-এ 10, 5-এ 10, 5-এ 10, কোথাও কি ভুল করে ফেললাম দেখি, 1080,
আচ্ছা, এটা 80 থেকে 3 বেশি ছিল, 7 কম 8 কম 3 বেশি ছিল, তাহলে 3 বেশি হলে এটা +27 হয় না? এই তো ভুল হয়ে গেল। দেখছেন ক্যালকুলেশন কত সূক্ষ্ম। তাহলে এটা যদি 27 বেশি হয় আর 32 বেশি হয়, তাহলে আমি করেই নি একবার। 1080 সাথে 35 অ্যাড করি, 1115, আর 27 আর 32 অ্যাড করি 959, 59কে আমি লেস করে দিচ্ছি, তাহলে এখান থেকে 6 বাঁচলো, 1651 1056 বাই 48। এবারে কি যাবে দেখে নিচ্ছি, আমি ডাইরেক্ট 48 দিয়েই চালাই। এখানে 48 দুগুণে 96, এখানে 9 1, এই দেখুন 22, এটা মাইনাসে আসছিল, ঠিক আছে। তাহলে 80 মাইনাস 22 হয়ে গেল 58। আশা করছি বোঝাতে পারলাম, যে কোনো সংখ্যা নিয়ে আমি করতে পারি। ওকে, 25 SP of 25 books is equal to CP of 21 books, তাহলে SP বাই সিপি, সিপি যদি SP যদি 41 হয়, সিপি হচ্ছে 25, তাহলে কত বেড়েছে? 16 বেড়েছে। কার ওপর? সিপির ওপর, ইন্টু 100, তাহলে কত? 64% হয়ে গেল অঙ্ক। পরেরটা ইভ্যালুয়েট করতে বলেছে, এতে মুখে মুখে হয়ে যাবে। 16 + 18 ডিভাইড বাই 3, -3 ইন্টু 3, এটা 6 হয়ে গেল, এটা 9 হয়ে গেল, এটা 16 হয়ে গেল। তাহলে 22 থেকে 9 বাদ দেবেন, 22 থেকে 9 বাদ দিলে কত হবে? 2, 2 কাটলাম আর 7 13, 27 ম্যাথটা করব। 27 ম্যাথ সেটা কি? a⁵, আপনারই ক্লাস রেকর্ডিং চলছে, b⁵9 ইন্টু c⁵1 ডিভাইড বাই a⁵6 ইন্টু b⁵3 ইন্টু c⁵8। যখনই এই রকম থাকবে, এটা কালকেও একবার দেখিয়েছিলাম, এই সেম টু সেম আমি দেখিয়েছিলাম। নিউমেরেটর যখন a⁵5 আর ডিনোমিনেটর যখন a⁵6 থাকে, নিচে পাওয়ারটা বেশি, তাহলে এটা লিখবো 1/a⁵6 - 5, তাহলে এটা চলে আসবে, এটা হয়ে যাবে 1/a⁵1। সিম্পল। যেটাকে আমি লিখতে পারি a⁻⁻1 বা ইনভার্স 1, এটা আমরা লিখতে পারি। তাহলে আমি ইজিলি দেখতে পাচ্ছি যে ফার্স্টেরটা কাটাকুটি করলে তো নিচেই আসে, ফার্স্টেরটা শুধু a এর ফাংশনটা করলে 1/a⁵1 হয়, দ্বিতীয়টা উপরে পাওয়ার বেশি আছে, তাহলে b⁹9 - 3 ডাইরেক্ট লিখতে পারি। আর নিচেরটাও দেখুন, নিচেরটাও কিন্তু নিচে ফাংশন আছে, তাহলে লিখতে পারি 1/c⁸8 - 1। এটা কিন্তু পুরোপুরি মনে মনে করব। তাহলে আমার আনসার কি থাকে? 1/a⁵1 ইন্টু b⁵6 ইন্টু 1/c⁷7। তাহলে ডাইরেক্ট a⁻1 ইন্টু b⁵6 ইন্টু c⁷7। তো অ্যাকচুয়ালি এটা একবারই ভেঙে দেখালাম, কিন্তু এটা পুরোপুরি দেখে, স্ক্রিনে দেখে মনে মনে ডাইরেক্ট স্টেপ এটাতেই আনবো, ডাইরেক্ট এই একটা স্টেপেই অঙ্কটা হবে। আর 3টে ম্যাথস আছে, সলভ করে দিই। 28, 2 taps can fill a tank in 2 ঘন্টা, 2 hours and 42 hours respectively. ওকে, আমি এ বি নিয়ে নিচ্ছি, তাহলে এই 2 ঘন্টায় করে, এটা 47 ঘন্টায় করে। A third tank
বলছে 3 নম্বর ট্যাপটা কিন্তু 47 ঘন্টায় এমটি করে দিতে পারে। ঠিক আছে, এমটি করে দিতেই পারে, তাহলে -47 লিখে রাখি পাশে। এলসিএম নিই, এলসিএম নিলে 94 হয়ে যায়। তাহলে প্রথমের এফিসিয়েন্সি হচ্ছে 47, দ্বিতীয়র এফিসিয়েন্সি +2, তৃতীয়র এফিসিয়েন্সি -2। বলছে সব কটা ট্যাঙ্কে যদি সাইমেলটেনিয়াসলি খুলে দেওয়া যায়। ঠিক আছে, সাইমেলটেনিয়াসলি খুলে দিই। 94 টোটাল কাজ, আর আমি কত এফিসিয়েন্সিতে করছি, 47 +2 -2, +2 -2 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমার 2 ঘন্টা উত্তর আসছে, 2 আওয়ার্স হয়ে গেল। পরেরটা, 2 পাইপ ক্যান ফিল আ ওয়াটার ইন 20 ঘন্টা 90 ঘন্টা। ঠিক আছে, এ বি, একজন 20 ঘন্টায় করে, একজন 90 ঘন্টা করে। এলসিএম নিয়ে নিচ্ছে 180। ঠিক আছে, প্রথম পাইপটা 9 ঘন্টায় করে, দ্বিতীয় পাইপটা 2 ঘন্টায় করে। বলেছে দুটোকে যদি ওপেন করে দেওয়া হয়, মানে 180/11। এটা সিম্পল অঙ্ক ছিল। লাস্ট অ্যান্ড ফাইনাল ম্যাথ, 30 নম্বরের ম্যাথটা। ইফ দ্য স্পিড অফ দ্য বোট ইজ 24 km/h অ্যান্ড স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 21 km/h। বোটের স্পিড কত? 24 km/h। স্ট্রিমের স্পিড কত? 21 km/h। তাহলে বলেছে ডিস্টেন্স দিয়ে দিয়েছে 270 কিলোমিটার। তাহলে একবার বলেছে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম যেতে কত সময় লাগে। আচ্ছা, যখন স্পিড অফ দ্য বোট দেওয়া থাকে আর স্পিড অফ দ্য স্ট্রিম দেওয়া থাকে, বোটের স্পিড কত হয়? স্পিড অফ দ্য বোট দুটো যোগ হয়ে যায়। স্পিড অফ দ্য বোট, এই স্পিড অফ দ্য বোট বলছি, ডাউনস্ট্রিম কিন্তু দুটো যোগ হয়ে যায়। কেন যোগ হয় ডাউনস্ট্রিমে? কারণ আমি আমার বোটের একটা স্পিড তো রয়েছেই, কিন্তু আমি স্রোতের বিপরীতে যাচ্ছি না, স্রোতের যেদিকে স্রোত যাচ্ছে সেদিকেই যাচ্ছি। মানে আমি যদি নৌকাটা বন্ধও করে দিই, আমাকে স্রোতটা অটোমেটিকলি টেনে নিয়ে যাবে। তার মানে কি, স্রোতের একটা স্পিড, নিজস্ব স্পিড প্লাস আমার যে বোটের স্পিড, তাই আমরা এটাকে অ্যাড করি ডাউনস্ট্রিমে। তাহলে এটা হয়ে যায় 45। আর আপস্ট্রিম মানে যেহেতু আমি স্রোতের বিপরীতে যাচ্ছি, ঠিলে এগোচ্ছি বিপরীতে, তাই এটা লেস হয়ে যায়। তাহলে 3 হয়ে গেল। তাহলে টোটাল সময় কত লাগবে? 270 কিলোমিটার আমি যাব আপস্ট্রিমে, তাহলে 270 কিলোমিটার বাই 3, আবার 270 কিলোমিটার ফেরত আসবো, তাহলে 270 কিলোমিটার ডাউনস্ট্রিমে বাই 45। কাটাকুটি করি, এখানে 90 আর এখানে 30, 5, 6, টোটাল আমার 96 ঘন্টা লাগবে। তাহলে 3 নম্বর সেটও কমপ্লিট।